আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। ভিডিওটা আমি করতে চাচ্ছিলাম না, কিন্তু বারবার মনে হচ্ছিল যে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমার একটা বড় পরিবার দেশ বিদেশ থেকে সকলে আছে, তাদের অন্তত এই বার্তাটা দিতে পারি যে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কোনো অন্যায়ও করি না। মানুষ, মিডিয়াও নিশ্চয়ই মানুষ। আসলে এটা মানুষের কাজ হতে পারে না। একটা শব্দ আমার মনে হচ্ছে যে এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার পলাশী নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার কালীগঞ্জ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার বাংলা নয়। যারা উল্লাস করছেন বিজয়ের জন্য, কি মূল্য আছে বলুন তো? একটা লাশের বিনিময়ে আপনারা আপনাদের বিজয় উল্লাস করছেন। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে সত্যি কথা বলতে কি, আমি একটা বাবা, সেই বাবা হয়ে কোনো সন্তানের কষ্ট দুঃখ কোনো বাবা মা দেখতে পায় না, যার জন্য আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি, আপনাদের সম্মুখে আনতে চাচ্ছি, ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। কিন্তু এই ভিডিওটা আমি করতে চাচ্ছিলাম না, কিন্তু বারবার মনে হচ্ছিল যে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমার একটা বড় পরিবার দেশ বিদেশ থেকে সকলে আছে, তাদের অন্তত এই বার্তাটা দিতে পারি যে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কোনো অন্যায়ও করি না, এবং অন্যায়ের প্রতিবাদে ভিডিও করি বলে আজকে এই অন্যায়ের প্রতিবাদ ভিডিও করছি আমি। কিন্তু যে মায়ের কোল হারিয়ে গেল, শুধু টিএমসি কে ভালোবাসে না বিদায়, টিএমসি কে ভোট দেয়নি বিদায়, এই মায়ের কোলের যে সন্তানী আছে, এই অপাদত্তরা এবং এই জিয়াদি বলবো না, অপাদত্ত বলবো না, রাজাকার বলবো না, সন্ত্রাসী বলবো না, মাফিয়া বলবো জানি না, যে কর্মটা করলো, একটা মায়ের কোল খালি করে নিয়ে গেল, সেই মায়ের বেদনা কষ্ট দুঃখ এদের মতো অপদার্থ বুঝতে পারবে না। কারণ এরা চোষঙ্কর রক্ত শোষক পিপাসা, ক্ষমতাকে ভালোবাসে, আমরাও জানি। কিন্তু এমন একদিন আসবে আপনার ক্ষমতা থাকবে না, তখন ভেবে দেখেছেন আপনাদের পরিস্থিতি কি হবে? দেখাবো ভিডিওটা, চলেন কথা না বাড়িয়ে এই মায়ের কান্না বেদনা এবং আত্মনাথের কিছু দৃশ্য নিয়ে আমার এই ভিডিওটা। বুকে ফেলেছে আমার মেয়ের বুকে, এই বুক নাই আমার মেয়ের, আমার বেটার এই বুক নাই, এই পর্যন্ত কিছু নাই। এই দাঁত ভেঙে চলে গিয়েছে আমার সোনার, আমার নাবালিকা দুধের শিশু। একটাই বোমা নাকি আরো পরপর বড়? আমার মা নাবালিকা, ওরা এটা মেরে দিয়েছে, তারপর ওইদিকে মেরেছে, মনে করছে কেউ হয়তো আছে। আমি এইখানে আমার মা পড়ে গিয়েছে, আমি মাহালি পড়িয়েছি। আপনাদের বাড়ি লক্ষ্য করে কেন বোমা মারা হলো? আপনারা অন্য রাজনৈতিক দল করেন সেই কারণে? আমরা হ্যাঁ অন্য জায়গায় ভোট দিই, তাইতে মেরে দিয়েছে। তাহলে এবার আপনারা বুঝে নিলেন। অবশ্যই আপনারা যেটা বুঝতে পারলেন জানি না, আমি যেটা বুঝেছি যে এই রাজ্যে অন্য কোথাও ভোট দিলে তার মৃত্যু অবধারিত। চলেন দেখাবো আরো দৃশ্য। ঠান্ডা হয়, তাইলে আমার ওই ছোট ছেলে আমাকে দেশে থেকে পালাইতে হয় না। আমার বোনের বাড়ি যাওয়ার কথা, আমি পেলিয়ে যেতাম, শুধু আমার মেয়ে
অনলাইনে আজকে আসার কথা বললো মা তো আজকে ডেলিভারি বেরিয়েছে মা আজকে আসবি মা যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা অ্যারেস্ট করব, ঠিক আছে? কিছু করবেন না আপনারা, না কিছু করেন আপনি কেন মেয়েছেন তাদেরকে দেন আমার সামনে, আমি জানটা ঠান্ডা হোক আমার মেয়ে দেন আমার সামনে, আমার জানটা ঠান্ডা করেন, আমার সামনে মেয়ে দেন, আমার বল বলে দিয়ে যায় মতন আমার এই মা পুলিশকে কাঠগড়ায় তুলেছে। এটা সত্য কথা যে যেটা বলা হলো আপনাদের কোনো ক্ষমতা নেই, কারণ ক্ষমতা থাকবে কি করে, ওনাদের তো হাত পা বাঁধা। পুলিশ যদি পুলিশের কাজ করত তাহলে হয়তো বা এই মায়ের কোল খালি হতো না। সেখানে দেখলাম যে তদন্ত করতে করতে ফোন আসলো, ফোনটা হয়তো উপরতলা থেকে এসেছিল, তখন পুলিশ ওখান থেকে ফুটে গেল, আর এই মায়ের কান্না অবধারিত থেকে গেল। এটা বাংলায় চলতে পারে না। বাংলায় এই আদর্শ নয় যে উৎসবে আনন্দই মৃত্যু ঘটানো হবে। প্রতিরোধ গড়ে তুলুন, সবাই একতা হন, একসঙ্গে সবাই থাকবো, সবাই বাঁচবো। এটাই আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি। অন্যার বিরুদ্ধে সত্যের সন্ধানে কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনছি আপনাদের সামনে। কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। Madam, when sorry.